নমস্কার বন্ধুরা, সুমিতার কবিতা চ্যানেলে আবারও আমি ফিরে এলাম। এবারে একেবারে অন্য রকম কিছু পাঠ করে শোনাব। এটি একেবারে স্বরচিত। আমরা প্রত্যেকে জানি গত 12ই জুন এক ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে আমেদাবাদের মেঘানীনগরে। আমি জানি না, আমার মতো হয়তো অনেকেরই মনে এই বিমান দুর্ঘটনাটি খুবই প্রভাব ফেলেছিল। গভীরভাবে আমরা মর্মাহত হই। মানুষের স্বপ্ন যে এইভাবে মুহূর্তের মধ্যে ভেঙে যেতে পারে সেটা কেউ কল্পনাও করতে পারে না। তাই সেই নিয়ে আমার আজকের লেখনী। দিনটা ছিল 12ই জুন 2025 সাল। আমেদাবাদের মেঘানীনগর। দুপুর 1:39 AI-171 বিমানটি আমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাচ্ছিল। প্রত্যেকের বুকে ছিল এক ঝাঁক স্বপ্ন। হঠাৎই সব শেষ। বিমানটি যখন টেক অফ করে তার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে আমেদাবাদের মেঘানীনগরের বিজে হসপিটালের হোস্টেলের ছাদের ওপরে। কি অদ্ভুত বিধাতার খেলা! যারা পৃথিবীতে কেউ একই দিনে আসেনি, তাদের যাবার টাইমটা ছিল যেন একই অমোঘ সুতোর টানে বাঁধা। বিধাতা যেন একটি মালায় গেঁথে দিয়েছেন মেঘানীনগরের বিজে হোস্টেলের বসবাসকারী ডাক্তারদের জীবনের সঙ্গে AI-171 বিমানের যাত্রীদের জীবনপঞ্জি, তার সঙ্গে চা দোকানির ছেলের জীবন। এই বিমানের মধ্যেই ছিল পায়েল বলে একটি মেয়ে, যে উচ্চশিক্ষার জন্য লন্ডনে যাচ্ছিল এমটেক করতে। স্বপ্ন ছিল বাবা মায়ের দুঃখ ঘোচাবে। সেই পায়েলকে নিয়েই আমার আজকের নিবেদন। আর 5টা দিনের মতোই বৃহস্পতিবার সকালটা ছিল একেবারে অন্যরকম। মেয়ের ব্যাগ গোছাতে গোছাতে মায়ের চোখের জল বাঁধ মানছিল না। মনটা ভালো নেই, তবুও গর্বে বুক চওড়া অটোরিকশাওয়ালা সুরেশ খাতিরের। হবে নাই বা কেন? আজ যে তার স্বপ্ন পূরণের দিন। এতদিন অনেক কষ্ট করে মেয়েকে পড়িয়েছেন। আজ সেই পায়েল উচ্চশিক্ষার জন্য অর্থাৎ এমটেক করতে যাচ্ছে লন্ডনে। গুজরাটের হিম্মতনগরের বাসিন্দা পায়েল খাতিক। বাবা সুরেশ খাতিক একজন অটোরিকশাওয়ালা। সকাল 10টার সময় পায়েলকে বিমানবন্দরে ছেড়ে দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় তার বাবা মা এবং বোন। পৌঁছে ফোন করিস, মন দিয়ে পড়াশুনো করিস। মায়ের সঙ্গে মেয়ের ছিল এই শেষ কথোপকথন। আমেদাবাদ রানওয়ে থেকে টেক অফ করার কয়েক মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং 787। দুর্ঘটনার পর 2 দিন পেরিয়েছে। এখন শুধু অপেক্ষা আর অপেক্ষা, মেয়ের দেহ শেষবারের মতো দেখার। কাঁদতে কাঁদতে মায়ের চোখের জল শুকিয়ে এসেছে। পায়েলদের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে পায়েলের বাবা লোন করে পায়েলকে এমটেক করার জন্য বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেয়। মেয়ে চাকরি পাবে, পেলে সংসারের সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। কিন্তু বিধাতার কি অদ্ভুত খেলা! দুঃখ ঘোচার পরিবর্তে চিরতরে দুঃখের দিন এসে উপস্থিত হলো। এখন শুধু অপেক্ষা মেয়ের দেহ শনাক্ত করা।